আজকে তৃণমূল নেতাদের জন্য সত্যি একটা ভালো খবর রয়েছে, খুশির খবর রয়েছে। যারা এতদিন বুকে পাথর চাপা দিয়ে অপেক্ষা করছিলেন কবে বিজেপির দরজা আপনাদের জন্য খুলবে, কবে বিজেপিতে আপনারা যোগদান করতে পারবেন, বিজেপি নেতারা আপনাদেরকে রাজ্য অফিসে ডেকে গলায় একটা উত্তরীয় পরিয়ে, হাতে একটা বিজেপির ঝান্ডা ধরিয়ে, ভারত মাতা কি জয় বলিয়ে, গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে আপনাদেরকে বিজেপিতে যোগ দেওয়া হবে, এই অপেক্ষাটা যারা করছিলেন তাদের অপেক্ষার দিন শেষ হয়ে গেছে। আজকে বিজেপি দরজা খুলে দিয়ে আজকে তিনজন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তৃণমূলের, যারা 4 তারিখে ফল ঘোষণার আগের মুহূর্ত পর্যন্ত বিজেপিকে গালাগালি করেছে, নরেন্দ্র মোদীকে গালাগালি করেছে, অমিত শাহকে গালাগালি করেছে, শ্রমিক ভট্টাচার্যকে গালাগালি করেছে, শুভেন্দু অধিকারীকে গালাগালি করেছে, তাদেরকে আজকে বিজেপিতে যোগ দেওয়ানো হলো। সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিকবারিক এবং সুস্মিতা দেব, এই 4 জনই মার্কা মারা তৃণমূলের নেতা। আমার এখনো স্পষ্ট মনে আছে, যখন এসআইআর প্রক্রিয়াটা চলছিল তখন প্রকাশ চিকবারিক একেবারে হুমকি দিয়েছিল, উত্তরবঙ্গের নেতা, আলিপুরদুয়ারের নেতা, তিনি হুমকি দিয়েছিলেন রাস্তা অবরোধ করে দেব, ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে দেব, আসামে কোনো গাড়ি যেতে দেব না, সমস্ত রাস্তা আটকে দেব, হুমকি দিয়েছিলেন। সেই তৃণমূলের নেতা এখন গঙ্গা জল ছিটিয়ে দিয়েছেন শ্রমিকবাবু। শ্রমিকবাবুর জন্য আমার খারাপ লাগছে, মানে এখানে তো শ্রমিকবাবুর কিছু করার নেই। আর এটাও আমি আপনাদেরকে বলে রাখি, এই যে 3 জন আজকে যোগ দিল, এরা রাজ্যসভার টিকিটও পাচ্ছে, বিজেপি এদেরকে রাজ্যসভায় পাঠাচ্ছে। মানে আমার ভেবে অবাক লাগছে যে বিজেপি আর কাউকে খুঁজে পেল না পশ্চিমবঙ্গে, আর কোনো ভদ্র শিক্ষিত যোগ্য ভালো মানুষ পেল না, বিজেপি যাদেরকে রাজ্যসভায় পাঠাতে হবে। এখন আপনারা অনেকেই বলবেন ওরা তো দেশ উদ্ধার করতে যাচ্ছে, বিজেপি এদেরকে দিয়ে দেশ উদ্ধার করবে, বড় বড় বিল পাস করাবে রাজ্যসভায়। বিজেপি যাকেই পাঠাক না কেন সেই তো বিজেপির হয়ে ভোটাভুটিতে বিজেপিকেই ভোট দেবে, সেই আইনের পক্ষে বিজেপি যে বিল আনবে সেই বিলের পক্ষে ভোট দেবে। সেটা সুখেন্দু শেখর রায়ের জায়গায় অন্য কোনো রায় হলেও সেও তো বিজেপির পক্ষেই ভোট দিত, সেই বিলের পক্ষেই তো ভোট দিত। এখানে সুখেন্দু শেখরদের পাঠানোর কি দরকার রয়েছে এটা আমার মাথায় ঢুকছে না। আমার মাথায় ঢুকছে না বলেই আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি। আপনারা তো বড় বড় বুদ্ধিজীবী রয়েছেন, বড় বড় রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, বড় বড় নেতারা রয়েছেন, আমাকে একটু বুঝিয়ে দেবেন। আমি এই বিষয়টা বুঝতে পারছি না, বিজেপি কেন এই সমস্ত নোংরা আবর্জনাগুলোকে দলে নিল, যারা 4 তারিখের আগে পর্যন্ত, মানে ফল ঘোষণার আগের মুহূর্ত পর্যন্ত বিজেপিকে গালাগালি করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, শ্রমিক ভট্টাচার্য ভোটের ফল ঘোষণার পরে বলেছিল তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ, কোনো তৃণমূলের নেতাকে আমরা নেব না, কোনো ভালো তৃণমূল বলে কিছু হয় না। তৃণমূলের যারা অপেক্ষা করছেন বিজেপিতে আসার জন্য, তারা অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে যাবেন, কিন্তু বিজেপি আপনাদের জন্য দরজা খুলবে না। এখানে শ্রমিকবাবুরও দোষ নেই, শ্রমিকবাবু তো এই সমস্ত বিষয়ে আর কি মাথা গলাতে পারেন না, নাক গলাতে পারেন না। এগুলো সব দিল্লির যারা নেতা রয়েছেন, বড় বড় চাণক্য, পণ্ডিত বিষ্ণুগুপ্ত চাণক্যর যারা সব রক্ত যাদের শরীরে বইছে, তারা এই সমস্ত সিদ্ধান্ত নেন। তারা গালাগালি খান, তারা গালাগালি হজম করেন, তারা তাদেরকেই দলে গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে বিজেপিতে নেন। এবার এই প্রকাশ চিকবারিকের সঙ্গে, সুস্মিতা দেবের সঙ্গে, সুখেন্দু শেখরের সঙ্গে যারা এতদিন তোলাবাজি করতো, তোলা তুলতো, তারাও তাদের লেজ ধরে আবার বুক ফুলিয়ে ঘোরাঘুরি করবে, বিজেপি কর্মীদেরকে পেটাবে। এখন যারা বিজেপিতে বিভিন্ন দায়িত্বে রয়েছেন, জেলার দায়িত্বে রয়েছেন, মণ্ডলের দায়িত্বে রয়েছেন, বা সাধারণ কর্মী সমর্থক রয়েছেন, তাদের জন্য আমার ভীষণ খারাপ লাগছে। কারণ তারা এটা নিয়ে প্রতিবাদও করতে পারবে না, এটা নিয়ে কথাও বলতে পারবে না, বরং তাদেরকে এটা সমর্থনেই কথা বলতে হবে। এটা সমর্থনেই তারা বলবে এর পেছনে মহৎ উদ্দেশ্য রয়েছে, আপনারা রাজনীতি বুঝবেন না, এর পেছনে অনেক বড় উদ্দেশ্য রয়েছে, এরা দেশ উদ্ধার করতে যাবে, এরা ভারতবর্ষকে একেবারে সর্বোচ্চ আসনে বসিয়ে দেবে, এদের ছাড়া হবে না, আপনারা রাজনীতি বোঝেন না, এই সমস্ত কথাবার্তা বলে আপনাদেরকে বোঝাবে। কিন্তু এরাও ভেতরে ভেতরে না ছটপট করছে, এরাও ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। তার কারণ এরা জানে এই যে প্রক্রিয়াটা শুরু হয়ে গেল, দরজাটা খুলে দিল, বিজেপিতে এখন অবাধে তৃণমূল নেতারা, ভালো তৃণমূল নেতারা, খারাপ তৃণমূল নেতারা সবাই গঙ্গা জল ছিটিয়ে ঢোকা শুরু করবে। এতে কিন্তু এই যে সমস্ত নেতারা রয়েছেন যারা এতদিন ধরে লড়াই করলেন, তাদের জায়গাটা সংকটে পড়ে যাবে, তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। আস্তে আস্তে যখন নতুন কমিটি গঠন হবে, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আপনারা লিখে রাখুন, যারা কষ্ট পাচ্ছেন মনে মনে, আরও কষ্ট আপনাদের জন্য অপেক্ষা করছে, দায়িত্ব নিয়ে আমি বলছি লিখে রাখুন, আপনাদেরও আগামী দিনে পথ যেতে চলেছে।
নতুন কমিটি যে তৈরি হবে সেই কমিটিতে দেখবেন কত যে ভুসি মাল, কত তৃণমূলের মাল, কত তৃণমূলের নেতারা সেই কমিটিতে জায়গা পাবে, কত নেতারা ঢুকবে। এবং বিজেপি এই কাজটা যে করলো, দরজা খুলে দিল, আজকে একেবারে রাজ্য অফিসে এনে তাদের গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে, হাতে পতাকা ধরিয়ে, ভারত মাতা কি জয় বলিয়ে তাদেরকে এই যে দলে নিল, এতে বিজেপি কিন্তু বাকি যে সমস্ত নেতারা এতদিন বিজেপির অপেক্ষা করছিলেন যে আমরা মাল নিয়ে তৃণমূলের এইসব ছোটোখাটো নেতা যারা তোলাবাজি করেছে এলাকায় তাদেরকে ঢোকাবো, কিন্তু ঢোকাতে পারছিল না, কারণ ওপর থেকে নির্দেশ ছিল ঢোকানো যাবে না, ওপরের কেউ ঢোকাচ্ছে না, পুরোপুরি দরজা বন্ধ ছিল। এখন তো দরজাটা খুলে দিল, এদের জন্য এখন সুবিধা হয়ে গেল। এরা এখন এদেরকে দেখবেন পার্টি অফিসে এনে হাতে পতাকা ধরিয়ে জয়েন করাবে, এদের কমিটিতে রাখবে। এদের কাছে তো প্রচুর টাকা রয়েছে, একেবারে পরিষ্কার, আমি সত্য বলতে ভয় পাই না, লজ্জা পাই না। প্রচুর টাকা পয়সা আছে এই সমস্ত তৃণমূল নেতারা, 15 বছরে যা লুট করেছে তার থেকে কিছু টাকা বিজেপি নেতাদেরকে দেবে। বিজেপি যে যারা রয়েছে দায়িত্বে সবাই যে ভালো, বিভিন্ন জেলায় মণ্ডলে কীরকম নেতারা রয়েছে, কারা রয়েছে আপনারাও খুব ভালো করে জানেন। কেউ হয়তো তৃণমূল থেকে কয়েকদিন আগে এসছেন, কেউ কয়েকদিন পরে এসছেন, কিন্তু বিজেপিতে যারা দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে জেলাতে মণ্ডল স্তরে কত ভালো মহৎ নেতারা রয়েছে সেটা তো বিজেপির সাধারণ কর্মী সমর্থকরা আমার থেকে খুব ভালো করে জানেন। অনেকেই দুঃখ প্রকাশ করেন এই সমস্ত বিষয় নিয়ে, অনেকেই অনেক কান্নাকাটি করেন। তো এদের জন্য খুব সুবিধা হয়ে গেল, এরা এখন নির্দ্বিধায় কোনো সংকোচ করবে না, কোনো লজ্জা করবে না। আপনারা প্রতিবাদ করবেন, আপনাদের পেছনে মানে কিক দিয়ে বের করে দেবে। কোনো দরকার নেই আপনাদের এখন কোনো প্রয়োজন নেই। ক্ষমতায় থাকা দলে কর্মীর অভাব হয় না, বিপদের দিনে খারাপ সময়ে আপনাদের মতো কর্মীদের দরকার হয়, যারা মরতে পারবে, যারা মার খেতে পারবে, যারা মিথ্যে মামলায় জেলে যাবে দলের জন্য, তাদের দরকার হয়। ভালো দিনে আপনাদের দরকার হয় না, ভালো দিনে প্রকাশ চিক বাড়ি সুখেন্দু শেখরদের দরকার হয়, তাদেরকে রাজ্যসভায় পাঠানো হবে। এরপরে আরও কত নেতা লাইন দিয়ে রয়েছে, আমি খুব ভালো করে জানি, আমি এখন বলবো না, আপনাদেরকে বলাটা উচিত হবে না, বললে অনেক সমস্যা তো হয়ে যাবে আর কি। অনেকে আছে, দেখতে থাকুন না, 2029-এর লোকসভা নির্বাচনের আগে কত নেতা ঢোকে। 2029 পর্যন্ত অপেক্ষা করতে হবে না, সামনের পৌরসভা নির্বাচন যে হবে পশ্চিমবঙ্গে, সেই পৌরসভা নির্বাচনে কত তৃণমূলের নেতা টিকিট পায় বিজেপির সেটা আপনারা দেখে নেবেন। কত তৃণমূলের নেতারা বিজেপিতে ঝান্ডা ধরিয়ে তাদেরকে দলে নেওয়া হবে সেটা আপনারা দেখে নেবেন। আর বড় বড় নেতারা তো রয়েছেই, অনেকেই রয়েছেন যারা এখন একটু ঘাপটি মেরে বসে রয়েছেন, যারা এখন রাস্তায় বেরোচ্ছেন না, যারা কোনো পক্ষেরই কথা বলছেন না, অনেকেই রয়েছেন, লাইনে রয়েছেন, তারা বিজেপিতে যোগ দেবেন, অপেক্ষা করছেন, সঠিক সময়ের অপেক্ষা করছেন। যাই হোক, বিজেপির সেই সমস্ত কর্মী সমর্থক যারা দায়িত্বে রয়েছেন, পদে রয়েছেন, যারা ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন, মুখ ফুটে বলতে পারছেন না, মুখ ফুটে এখন জিন্দাবাদ বলতে হবে সেই সমস্ত নেতাদেরকে, তাদের জন্য সমবেদনা রইল, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। কিছু করার নেই, এটাই রাজনীতি, আর এই রাজনীতি চলবে পশ্চিমবঙ্গে। যারা নেতা ছিল তারা নেতাই থাকবে, যারা কর্মী ছিল তারা কর্মী থাকবেন। তারা যদি এই নেতাদেরকে নেতা না মানতে পারেন তাহলে আপনাদেরও কোনো দরকার নেই, আপনাদেরও বের করে দেওয়া হবে দল থেকে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা যদি আমার সঙ্গে সহমত হন, অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।